যেখানে পরাজিত দলও জয়ী দলের বিরুদ্ধে অন্তত দখলদারির অভিযোগ নিয়ে আসেন না, সেই উত্তরপ্রদেশ বিহারেও আজকে 7 দফায় নির্বাচন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ। বিহার উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতির অতীতে যা আমরা দেখেছি তার থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেই জায়গায় বেরোতে পারলাম না। শুধু কোনো বিধায়ক নয়, তৃণমূল কংগ্রেস প্রতিবারের মতো এবারেও ওই পাহাড় থেকে সাগরে একই হুমকি চালিয়ে যাচ্ছে যে নির্বাচন তো শেষ, নির্বাচন শেষের পরে আর কতদিন কেন্দ্রীয় বাহিনী বাঁচিয়ে রাখবে, কে কাকে ভোট দিয়েছে আমরা জানতে পারবো। আগে নির্বাচনে যেরকম বলা হতো যে বুথে আমরা লিড পাবো সেখানেই উন্নয়ন হবে, সেখানেই আপনারা রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো দখলদারি করে ফেলে, সেটার নামও দিয়ে বলে যে এখানে আর কোনো আমরা কাজ করতে পারবো না, জল আসবে না। এ তো প্রতিবারই নির্বাচনে হয়, স্থানীয় নির্বাচনে। যেখানে পরাজিত দলও জয়ী দলের বিরুদ্ধে অন্তত দখলদারির অভিযোগ নিয়ে আসেন না, সেই উত্তরপ্রদেশ বিহারেও আজকে 7 দফায় নির্বাচন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ। বিহার উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতির অতীতে যা আমরা দেখেছি তার থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেই জায়গায় বেরোতে পারলাম না। আর আরো একটি বড় বিষয় হচ্ছে, আজকের একদিকে যেরকম ভোট ঘোষণা চলেছে, অন্যদিকে দিকে দিকে তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের সংবাদ মাধ্যমে খবর উঠে আসছে যে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর সামনে রেখে নির্বাচন করানো যাবে না, কেন্দ্রীয় বাহিনী 15 দিন পর চলে যাবে, তারপর আপনাদের কি হবে চিন্তা করে দেখুন বিজেপিকে ভোট দিলে। এমনকি একজন দায়িত্বশীল মানুষ যিনি বিধায়ক বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, তিনিও বলে দিয়েছেন এবার লোকসভার প্রার্থী, তো একজন লোকসভার প্রার্থী যদি সরাসরি শাসক দলের পশ্চিমবঙ্গে এসে বলেন যে 15 দিনের পরে কি হবে সেটা বুঝে নিতে হবে, কাউকে বাঁচাতে পারবে না, তাহলে সেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই রাজ্যে সুস্থ স্বাভাবিক নির্বাচন করবার পরিস্থিতি আছে কিনা সেটা মানুষ দেখতে পাচ্ছে। শুধু কোনো বিধায়ক নয়, তৃণমূল কংগ্রেস প্রতিবারের মতো এবারেও ওই পাহাড় থেকে সাগরে একই হুমকি চালিয়ে যাচ্ছে যে নির্বাচন তো শেষ, নির্বাচন শেষের পরে আর কতদিন কেন্দ্রীয় বাহিনী বাঁচিয়ে রাখবে, কে কাকে ভোট দিয়েছে আমরা জানতে পারবো। আগে নির্বাচনে যেরকম বলা হতো যে বুথে আমরা লিড পাবো সেখানেই উন্নয়ন হবে, সেখানেই আপনারা রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো দখলদারি করে ফেলে, সেটার নামও দিয়ে বলে যে এখানে আর কোনো আমরা কাজ করতে পারবো না, জল আসবে না। এ তো প্রতিবারই নির্বাচনে হয়, স্থানীয় নির্বাচনে। কিন্তু এই নির্বাচনে যে ধারাবাহিকভাবে এই প্রচার চলেছে গ্রামগঞ্জে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেসের যাবার বেলা এসে গেছে, তৃণমূল কংগ্রেসের দিন শেষ। তৃণমূল কংগ্রেস জানে যে পরাজয় অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেসের প্রবীণ প্রাজ্ঞ অধ্যাপক সাংসদ অধ্যাপক সৌগত রায়, তিনি পর্যন্ত বলেছেন মাত্র কিছুদিন আগে, যিনি দমদমে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, অতীতে কোনো প্রার্থী তৃতীয়বারের দমদমে জিতেছেন এই নজির নেই, তিনিও বলেছেন যে এবারে নির্বাচনের টিকিট পেলে জিততে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরাজয়ের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে এবং তার জন্য এই কদর্য ভাষায় বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছে। এটা কার্যত পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের মানুষের সামনে আজকে পশ্চিমবঙ্গের একটা ফেস লস হচ্ছে। এমনিতেই ভোট পরবর্তী হিংসা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষ দেখেনি। ভোটের সময় যে ভাষায় আক্রমণ চলেছে একে অন্যকে, এটাও খুব একটা সুস্থকর বিষয় নয়, এটা চলছে। কিন্তু এই যে হুমকি, প্রাণনাশের হুমকি, মেরে ফেলার হুমকি, তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়ার হুমকির মধ্যে দিয়ে একটা নির্বাচন প্রক্রিয়া যে যাচ্ছে, আমার মনে হয় এই যে দীর্ঘদিন ধরে চলায় যে নির্বাচন, এই নির্বাচনে অবশ্যই যারা ভোট কর্মী আছেন, বিশেষ করে যারা রাজনৈতিক কর্মী আছেন, রাজনৈতিক নেতারা আছেন, তাদের ওজন কমবে, সাংবাদিকদেরও কমবে।
গায়ের রং কিছুটা কালো হবে, এগুলোর পরেও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই ভোট, তাতে সামিল হতে পারবেন। আমরা মনে করি নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণই হতে পারে। তবে আমাদের নির্বাচন কমিশনের কাছে এটা আমরাও আগে জানিয়েছি দাবি, এবং আমরা এটাও বলছি যে শুধুমাত্র যদি রাজ্য প্রশাসনের উপর নির্ভর করে ফোর্সের ডিপ্লয়মেন্ট হয় এবং নির্বাচন কমিশন যে ফোর্স পাঠাবেন তারা যেখানে থাকবেন তাদের জায়গাগুলোও যাতে সুরক্ষিত থাকে এবং সেখানে ট্রেসপাসার যাতে না যেতে পারে, সেই বিষয়টাকেও নিশ্চিত করবার দায়িত্ব আজকে নির্বাচন কমিশনকে নিতে হবে। ব্যাস। সৌমিকবাবু, যেহেতু দীর্ঘ সময় ধরে একটা নির্বাচন প্রক্রিয়া চলবে বলে মনে করা হচ্ছে, কারণ 19 এপ্রিল থেকে ফল প্রকাশ 4 জুন, একটা প্রশ্ন বারবার ওঠে স্ট্রং রুম যেখানে ইভিএম রাখা হবে, সেই স্ট্রং রুম নিয়ে কি আপনারা বিশেষ? দেখুন, আমাদের নির্দিষ্ট যে স্ট্র্যাটেজি আছে সেটা সংবাদ মাধ্যমে বলার জন্য নয়। আমরা ঘরপোড়া গরু, যেখানে যেখানে আমরা অতীতে মার খেয়েছি সেই বিষয়গুলোকে ওপরে আমাদের একদম পুরো সেনদৃষ্টি আছে, এবং একই সঙ্গে বলছি যে এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করতে যেরকম নির্বাচন কমিশনও বদ্ধপরিকর, আমরাও এই মুহূর্তে দেশের মানুষ যে দলকে এই টানা তৃতীয়বারের জন্য শাসন পরিচালনার দায়িত্বভার দিতে চলেছে, আমরাও বিষয়টির উপরে নজর রাখবো যাতে স্ট্রং রুমকে সুরক্ষিত রাখা যায়। তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা চ্যালেঞ্জ। কুণালদা বলছেন যে লোকসভায় বাম কংগ্রেস শূন্য পাবে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই পাবে 37 থেকে 38টি আসন। কুণাল ঘোষ বলেছেন। আমি তো শুনেছি 42 নয়, ওরা 44টা আসন পাবে। স্বপ্নের খিচুড়িতে যদি কেউ চামচের পর চামচ ঘি মেশাতে থাকে তাহলে তো কিছু করার নেই। স্বপ্ন দেখা ভালো, হতে শরীর ও মন ভালো থাকে। তবে এ ধরনের কথা বলেও আজকে স্থানীয় কর্মীদের উজ্জীবিত করতে পারছেন না। বরঞ্চ এই প্রশ্নটা ওই জুন মাসের 6-7 তারিখ নাগাদ ওকেও করবেন, আমাদেরও করবেন, তখন কে কি অবস্থায় থাকে দেখা যাবে। আজকে কমিশনের মুখে বারবার শোনা গেল হিংসা রক্ষার কথা, এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলছেন যে কোনো মূল্যে হিংসা মুক্ত নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। ভোটে হিংসার কোন স্থান নেই, বেশি শক্তিকে নিয়ন্ত্রণ করতে এই ভোটে কমিশন সব রকম ব্যবস্থা নিচ্ছে। ভোটের আগে, ভোটের পরে, ভোটের দিন কোনোভাবে হিংসা বরদাস্ত করা হবে না। দেখুন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের প্রতি 5 বছর অন্তর একটা সরকারের পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু ভারতবর্ষের মানুষের সামনে শুধু নয়, পৃথিবীর কাছে একটা বড় দৃষ্টান্ত। দু একটি বিচ্ছিন্ন রাজ্য ছাড়া এবং সুস্থ স্বাভাবিক সমাজই অবাধ শান্তিপূর্ণ হিংসামুক্ত রক্তপাতের নির্বাচন চায়।